হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপি ফ্যাশন অ্যান্ড ব্লগ। তো আজ আমি তোমাদেরকে 36 সাইজ ব্লাউজ কিভাবে কাটতে হয় সেটাই দেখাবো। তার জন্য আমরা মাপ নিয়ে নিয়েছি। এখানে আমাদের চেস্ট আছে 36, ওয়েস্ট আছে 32, লেন্থ 13, আর্মহোল 16, আর স্লিভস মানে হাতার লম্বা হচ্ছে 6 ইঞ্চ এবং হাতার মুহুরি 5.5.5 ইঞ্চ। তো প্রথমে আমরা ব্লাউজের লেন্থটা নিয়ে নেব। তো আমাদের এখানে ব্লাউজের লেন্থ 13 আছে, এর সঙ্গে আমরা আরও এক্সট্রা 1 ইঞ্চ যোগ করে নেব। টোটাল তাহলে আমাদের 14 ইঞ্চ। এই 14 ইঞ্চ মাপ করে ব্লাউজের লম্বাটা আমরা নিয়ে নেব। এরপর আমরা এই দাগ সোজা করে দাগ কেটে নেব। আমাদের এই কাপড়টা কিন্তু ডবল করে ভাঁজ দিতে হবে। জয়েন্ট সাইডটা এই দিকে থাকবে, তো আমরা এই জয়েন্ট সাইডের পাশ থেকেই আমরা গলা, শোল্ডার মানে কাঁধ এইসব মাপটা নেব। তো আমি প্রথমে কাঁধের মাপটা নেব। তো কাঁধের মাপ আমাদের 5.5 ইঞ্চ, মানে ডিপ নেকের ক্ষেত্রে আমাদের 5.5 ইঞ্চ নিতে হবে, এর বেশি নেওয়া যাবে না। এবং আমাদের আর্মহোলের মাপ 5.75 ইঞ্চ। এবার এদিক থেকেও কাঁধের মাপের ওই 5.5 ইঞ্চ সমান করে আমরা দাগ কেটে নেব। এবার এই দুটো দাগ মিলিয়ে দেব। এরপর আমাদের চেস্টের মাপ দিতে হবে। তার জন্য আমাদের মানে বুকের অংশ যে 36 আমরা পেয়েছি, সেই 36কে আমাদের 4 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পরে যেটা বেরোবে তার সঙ্গে আরও 2 বেশি যোগ করতে হবে, কারণ আমাদের সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে। তাহলে আমাদের টোটাল হচ্ছে 11 ইঞ্চ। এবার 36কে আমরা 4 দিয়ে ভাগ করে পেয়েছি 9 ইঞ্চ, এবং এক্সট্রা 2 ইঞ্চ আমরা আরও নেব। এবার এই দাগ মিলিয়ে দেব। এরপর আমরা বগলের জন্য শেপ দেব। তার জন্য 1.5 ইঞ্চ মতো ওপর দিকে এইভাবে কোনাকুনি করে দাগ দিয়ে দেব। এবার এই দাগ বরাবর আমরা বগলটা কেটে নেব। আমাদের এরকম নিচের দিকে ওই কনায় নামিয়ে নিতে হবে, তাহলে সে বগলের শেপটা ভালো আসে। এরপর আমরা কোমরের মাপ নেব। কোমর আমাদের এখানে আছে 32 ইঞ্চি। তো 32কে আমরা 4 দিয়ে ভাগ দেব। ভাগ দিয়ে যেটা পাবো তার সঙ্গে আবার 2 ইঞ্চ মানে 2 ইঞ্চ এক্সট্রা নেব। টোটাল আমাদের 10 ইঞ্চ। এবার এই ওপরের দাগ এবং ওই কোমরের দাগ আমরা মিলিয়ে দেব। এরপর আমরা গলার জন্য এখানে 2.5 ইঞ্চ নেব। তোমরা যদি মানে গলার চওড়াটা বাড়াতে চাও তোমরা 3 ইঞ্চও নিতে পারো। তো আমরা এদিকেও আমাদের গলার ডিপ নেব হচ্ছে 8.5 ইঞ্চি, এবং এদিক থেকেও 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে দেব। এবার এই দাগগুলো মিলিয়ে দেব। এরপর আমরা গলার জন্য রাউন্ড শেপ দিয়ে দেব। এদিক থেকে আমরা 1/2 ইঞ্চ মতো ডাউন করব কাঁধের দিক থেকে, তাহলে আমাদের মানে কাঁধ খুলে পড়ে যায় অনেক সময়, সেটা আর হবে না। এবার আমরা এটা ঠিক এই দাগ বরাবর কেটে নেব। তোমরা ভালো করে দেখো আমি কিভাবে কাটছি, ঠিক একইভাবে কেটে নিতে হবে। এবার আমাদের টেকেনের জন্য এখানে পয়েন্ট দিয়ে রাখবো, এবং আমরা টেকেনের লম্বাটা ওপর দিকে 5 ইঞ্চ 5.5 ইঞ্চ মতো উঠিয়ে নেব। এরপর আমরা মানে
হাতা কাটবো, হাতা কিভাবে কাটতে হয় সেটাই দেখবো। তার জন্য আমরা পেছনের যে পার্ট সেই পার্টের বগলের দিকের অংশটা মেপে নেব কোনাকুনি ভাবে। এবার আমাদের 8 পেয়েছি আমরা, তার সঙ্গে 1/2 ইঞ্চ বেশি নেব, টোটাল আমাদের 8.5 ইঞ্চ। আর আমরা হাতার কাপড়টা এইভাবে 4টে ভাঁজ দিয়ে নিতে হবে। আমাদের হাতার লম্বা আছে 6 ইঞ্চ, তো আমরা এইভাবে হাতার লম্বাটা মেপে নেব। এখানে 6 এবং এর সাথে এক্সট্রা আমরা 1.5 ইঞ্চ নেব সেলাইয়ের জন্যে। আমরা এদিকেও 7 ইঞ্চ মাপ দিয়ে নেব, 7.5। এবার এই দাগগুলো সমান করে দেব। এবার আমরা এই দিক থেকে 3.5 ইঞ্চ মতো ডাউন করে দেব। এটা কিন্তু খোলা দিকে করতে হবে, আর জয়েন্ট দিকটা এদিকে থাকবে। এবার এই কোনাকুনি ওই 3.5 ইঞ্চে আমরা মিলিয়ে দেব। এরপর আমরা মুহুরির জন্য মাপ নেব, ও তার আগে আমাদের এখানে 2.5 ইঞ্চ মতো ভেতরে দাগ কেটে নিতে হবে। এবার আমরা বগলের শেপটা দিয়ে দেব, হাতার শেপ। এরপর আমরা মুহুরির জন্য মাপ নেব। আমাদের এখানে মুহুরি আছে 5.5 ইঞ্চ, এর সাথে আমরা এক্সট্রা 1.5 ইঞ্চ নিয়ে নেব সেলাইয়ের জন্য। এবার এইভাবে এই দাগগুলো মিলিয়ে দেব। এরপর আমরা হাতাটা এই দাগ বরাবর কেটে নেব। আমরা মাঝখানে পয়েন্ট দিয়ে দেব যাতে আমাদের সেলাই করতে সুবিধা হয়। এরপর আমরা সামনের পার্টের জন্য একটুখানি শেপ দেব, 1/2 ইঞ্চ মতো ভেতরে আমরা দাগ কেটে নেব ভেতর করে। এরপর এই দাগ বরাবর আমরা কেটে নেব। আমাদের হাতা কাটা কমপ্লিট। এরপর আমরা সামনের পার্ট কাটবো, ব্লাউজের সামনের পার্ট। সামনের পার্ট কাটার জন্য আমরা পেছনের যে পার্টটা কেটেছিলাম সেটা এরকম করে আমরা বিছিয়ে নেব। এরপর এই পেছনের পার্টের বরাবর আমরা পেছনের পার্ট ঠিক যতটা আছে আমরা এই মাপে আমরা চারিদিকে দাগ কেটে, মানে এই শেপে আমরা দাগ কেটে নেব। আমাদের নিচের দিকে দাগ দেওয়া লাগবে না, আর সাইড দিয়ে যে দাগ দিয়ে দিতে হবে। এরপর আমরা এটাকে তুলে নেব। এবার এই দাগটা আমরা সোজা করে নেব। এটা সোজা না করলেও হয়, তো তোমাদের বোঝানোর জন্য এই দাগটা আমি সোজা করে নিচ্ছি। এখানকার দাগটাও সোজা করে নিতে হবে। এরপর আমাদের ব্লাউজের, মানে এটা তো ডাইরেক্ট ফেব্রিকের ওপরে আমরা কাট করছি, তার জন্য আমাদের এক্সট্রা আরও এদিকে হুক পট্টি আই পট্টির জন্য এক্সট্রা আরও আমাদের 1.5 ইঞ্চ মতো বেশি নিতে হবে। এরপর আমরা গলার জন্য মাপ নেব। এখানে আমি 5.75 ইঞ্চের দাগ কাটছি। তোমরা তোমাদের মানে যাদের হাইট একটু বেশি তারা 6 ইঞ্চেও কাটতে পারো, আর যাদের হাইট একদমই শর্ট তারা 5.5 ইঞ্চে কেটে নেবে। এরপর আমরা কটরির জন্য আরেকটা মাপ নেব। প্রথমে আমরা এই দাগটা সোজা করে দেব। এবার আমরা গলার চওড়াটা নিয়ে নেব। তো এখানে আমি 2.5 ইঞ্চ নেব।
তোমরা যদি চাও গলার মানে ডিপটা আর একটু বেশি করতে, তাহলে তোমরা 3 ইঞ্চেও দাগ কেটে নিতে পারো। তো আমি এখানে 2.5 ইঞ্চ নেব। এবার গলার শেপটা ভালো হওয়ার জন্য আমি নিচে 1 ইঞ্চ মতো আর একটু বাড়িয়ে নেব। ঠিক এইভাবে আমরা সোজা করে দাগ কেটে নেব। এরপর আমরা গলার শেপটা দিয়ে দেব, রাউন্ড শেপ। আমরা ভেতর দিকে একটুখানি করে বাড়িয়ে নেব। এরপর আমরা কটরির ফার্স্ট পার্ট কাটবো। তার জন্য এখানে আমাদের 5.75 ইঞ্চে আমরা দাগ কেটে নেব। এরপর আমরা কটরির চওড়া মানে কটরির যে চওড়াটা আমরা কতটা রাখবো, তার জন্য আমাদের যে বুকের মাপটা যে 36 বেরিয়েছে, এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব। তো আমাদের 36কে 10 দিয়ে ভাগ করে আমরা যেটা পাবো, তার সঙ্গে আরও সেই অংশটা আর মানে ডবল করে নেব। তো আমাদের এখানে 3.6 এসছে। তো এটাকে আমরা প্লাস করে দেব আবার 3.6। তাহলে আমাদের টোটাল হলো 7.2 ইঞ্চি। এর সঙ্গে আমরা 0.5 ইঞ্চ আরও যুক্ত করব সেলাইয়ের জন্য। তাহলে আমাদের টোটাল হলো 7.8 ইঞ্চ। আমরা এই মাপে লম্বা করে একটা দাগ কেটে নেব। এবার আমরা 7.8 ইঞ্চ এই মাপে 7.7 ইঞ্চ এই মাপে আমরা দাগটা কেটে নেব। 7.7 ইঞ্চ ঠিক যত দূর হয় আমরা ততটাই দাগটা কাটবো। এরপর আমাদের 7.7 যেটা পেয়েছি, এটার অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করে যা হবে আমরা সেই অর্ধেক করে এই দাগের ওপরে পয়েন্ট করব। তো আমাদের আসছে 4 ইঞ্চের একটু কম। তো সেইভাবে আমরা এর মিডিল বের করে নেব। এরপর আমরা ঠিক ওপরের দিকে 1.3 ইঞ্চ ওপরের দিকে তুলে নেব। এইভাবে দাগ কেটে নেব। এদিক থেকেও আমরা 1.3 ইঞ্চে একটা দাগ কাটবো। এবার এই 3টে দাগ আমরা মিলিয়ে দেব। মিডিলে গিয়ে এ পাশের দাগ আর ও পাশের দাগ এসে এই মিডিলে এসে মিশবে। আমরা ঠিক এইভাবে দাগটা কেটে নেব। এবার আমরা ওপরে যেখানে ওই যে গলার মাপটা নিয়েছিলাম 2.5 ইঞ্চ, ওখান থেকে এই কর্নারটা মিশিয়ে দেব। এরপর আমরা কটরির জন্য শেপ দেব। সবার প্রথমে যেখানে আমরা 5.75 ইঞ্চে যে দাগটা কেটেছিলাম, ওখানেই থেকেই আমাদের নিতে হবে। এবার আমরা কটরির জন্য সেকেন্ড পার্টটা কাটবো। আমরা সেকেন্ড পার্টের চওড়াটা মানে লম্বাটা নেব 4 ইঞ্চ এবং এই যে ওই লম্বা অনুযায়ী আমরা কেটে নেব। ফার্স্ট পার্ট যেমন সমান করে দাগ কেটেছিলাম, ওই সমানে আমরা দাগটা কেটে নিয়ে এর সাথে মিশিয়ে দেব। এরপর আমরা এদিক থেকেও 1.3 ইঞ্চ ডাউন করে দেব।
আর এদিক থেকে আমরা 1/2 ইঞ্চ ডাউন করব। এবার এই 3টে পয়েন্ট আমরা মিলিয়ে দেব। আমরা আবার এদিক থেকে 1.25 ইঞ্চ ওপরে তুলে নেব। এবার এটাকে শেপ দিয়ে দেব। আমাদের সেকেন্ড পার্ট কমপ্লিট। এবার আমরা থার্ড পার্ট কাটবো। তো থার্ড পার্টের আমরা ঠিক বগলের ওই কোণার থেকে এদিকে 6 ইঞ্চ মাপ করে কেটে নেব। আমরা এখানে 6 ইঞ্চের দাগ দিয়ে দিলাম। এরপর আমরা এই দাগটা সোজা করে কাটবো না, এটা আমরা মানে এইভাবে কেটে নেব ব্যাকা করে। এবার আমরা বেল্ট কাটবো। আমরা বেল্টটা কাটবো হচ্ছে আমাদের পেছনের পার্টের চওড়াটা ঠিক যতটা, আমরা সেই অনুযায়ী এখানে বেল্টটা কেটে নেব। এবার আমাদের টেকেন দিলে এখানে 1/2 ইঞ্চ মতো আরও কমে যাবে, তো আমরা এই বরাবর চওড়াটা নেব। এবার দাগটাকে আমরা ঠিক এইভাবে সোজা করে দেব। আমাদের বেল্টের লম্বা আমরা 4.5 ইঞ্চ নেব। এবার এটাকে সমান করে নিতে হবে। এবার এদিক থেকে আমরা 1/2 ইঞ্চ মতো ওপর দিকে উঠিয়ে নেব। এরপর এটা বেল্টটাকে আমরা শেপ দিয়ে দেব ঠিক এইভাবে। আমাদের বেল্টও কমপ্লিট। এরপর আমরা এটাকে কেটে নেব। তো তোমরা দেখো আমি কিভাবে কাটি। আমি ঠিক যেভাবে কাটছি এইভাবে কাটতে হবে, না হলে একটু উল্টো পাল্টা হয়ে গেলেই ব্লাউজ নষ্ট। আমরা এই নিচের দাগের থেকে কাটতে হবে, ঠিক এইখান থেকে একটু রাউন্ড করে কেটে নিতে হবে। আমাদের এই মাঝখানে পয়েন্ট দিয়ে দিতে হবে। অনেক সময় আমাদের এটা ভুল হয়ে যায়, কোনো সময় আমরা ওপরের দিকটা নিচের দিকে জয়েন্ট করে দিই, তখন আমাদের সব ভুল হয়ে যায়। তার জন্য আমরা ওইভাবে পয়েন্ট দিলে সুবিধা হয় বুঝতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী এমন কোনো ভিডিও দেখার জন্য।